সো আমি আজকে একটা ব্লাউজ নিয়েছি, সবাই ভাবছো নিশ্চয়ই যে আমি কী করব। হ্যাঁ, আমি এটা আজকে হ্যান্ডলুমের ডিজাইন করব। তো এই দেখো, এই ব্র্যান্ডের রং নিয়েছি আর এই ব্র্যান্ডের আমি ব্রাশ নিয়েছি, এগুলো খুব কম রেঞ্জের। তো যাই, চলো শুরু করা যাক। তো আমি ফার্স্টে হাতের মধ্যে একটু প্র্যাকটিস করে নিলাম, তার কারণ হচ্ছে অনেক দিন আগে তো আমি রং করেছি, তো সেই জন্য একটু প্র্যাকটিস করে নিলাম হাতটা সেট হওয়ার জন্য। তো এই লাইনটা টানার পর আমি একটা অন্য ডিজাইন করব, তো সেইটা একবার হাতে আমি প্র্যাকটিস করে নিই, চলো। তো এই যে আমি ফার্স্টে এই ডিজাইনটা করবো, তাই একটু হাতে প্র্যাকটিস করে নিলাম যাতে ডিজাইনটা ভুল না হয়ে যায়। তো এই ডিজাইনটা আমি করছি। আর তোমরা অবশ্যই ভাবছো যে ব্লাউজ করছি কার জন্য, হঠাৎ ব্লাউজ কেন হ্যান্ডলুমের করছি, হ্যাঁ সেটা আমি বলছি। সো চলো, তার আগে আমার ইন্ট্রোটা তোমাদেরকে দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের পুপু সোনা চলে এসেছি আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে, ইন্টারেস্টিং। তো আমার ভিডিওতে তোমাদেরকে এত ভালোবাসা। তোমরা যারা আমাকে ফলো করো, তোমরা নিশ্চয়ই তারা দেখেছো আমার আগের ভিডিওগুলোতে যে বৌমা ষষ্ঠীর আমি একটা ভিডিও দিয়েছিলাম। তো আমার শাশুড়ি, হবু শাশুড়ি মা আমাকে বৌমা ষষ্ঠী করেছিল। তো সেখানে আমি ওনাকে একটা হ্যান্ডলুমের শাড়ি দিয়েছিলাম। তো আমরা আমার হবু শাশুড়ি মা এখনও সেই শাড়িটা পরেননি। তো আমরা এই 28শে আগস্টে আমরা তারাপীঠে যাব, তো মা ওই শাড়িটা পরবে। তো এই যে এই প্লেন ব্লাউজটা কিনে এনেছিল, তো আমি দেখে ভাবলাম যে হোম হ্যান্ডলুমের শাড়ি পরবে আর এরকম একটা প্লেন ব্লাউজ পরবে, দরকার কি, আমাকে দাও, আমি তো হ্যান্ডলুমের কাজ মোটামুটি পারি, তো আমি একটু ডিজাইন করে দিই। তো সেই জন্য আমি ব্লাউজটা চেয়ে নিয়ে এসেছি। তো যেই কথা সেই কাজ। তো এখন আমি ডিজাইন করা শুরু করে দিয়েছি। তো ফুলগুলো ফার্স্টে যেরকম শাড়ির মধ্যে ছিল সেই ডিজাইন করতে চাইছিলাম, কিন্তু দেখো ফুলটা একটু বিগড়ে গেছে বলে আমি ফুলটা চেঞ্জ করে দিয়েছি। টগর ফুল না কী ফুল বলে জানি না এটাকে, তো এই ফুল করে ফেলেছি, ঠিক আছে। তো যাই হোক, কিন্তু ফুলটা আমার খুব ভালো লেগেছে। আর তোমাদের এই ফুলের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো বা কেমন লাগবে অবশ্যই জানিও কিন্তু। আর হ্যাঁ, আমি তো প্রফেশনালি এই কাজটা করি না, তাই আমার এখানে কি খুঁত বা হচ্ছে বা কি ভুল হচ্ছে সেটা অবশ্যই কিন্তু তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও যে আমার কোথায় ভুল হচ্ছে, তাহলে আমি আমার ভুলটা একবার শুধরে নেবো। আর তোমরা যদি এরকম ধরনের ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিও। তো যাই হোক, আমার হাতের সামনেটা হয়ে গেছে, এবার ভাবছি এই পিঠের সামনেটা কিছু করব। তো পিঠের সামনে সেম ফুলের ডিজাইনই দেবো। আর সত্যি কথা বলতে আমার ফোনে বেশি স্টোরেজ নেই, জানি না ভিডিওটা কতটা হবে, চলো দেখা যাক যতক্ষণ হয়। আর না, সত্যি কথা বলতে এই কাজটা করার সময় পুরো যেহেতু শাড়ির মধ্যে তো পুরো সাদা ফুল ছিল, তো আমি তাই জন্য সাদা ফুল পুরো কমপ্লিট করেছিলাম এটার মধ্যে। কিন্তু আমার যেন মনে হচ্ছিল যে সাদা ফুলটা না কেমনটা অদ্ভুত লাগছে, মানে আমার যেন না পুরো সাদা, পুরো মানে সমস্তটা সাদা আমার যেন ভালো লাগছিল না। তাই আমি ভাবলাম যে একটু সাদার মধ্যে একটু কিছু কালারফুল কিছু করা যেতেই পারে। তো সেই ভেবে না আমি একটু কালারফুল করতে চাইছিলাম, ঠিক আছে। কারণ শাড়ির মধ্যে সাদা ফুল আর ব্লাউজের মধ্যে একটু যদি কালারফুল থাকে, আমার মনে হয় যে তাহলে হয়তো একটু ভালো লাগবে। তো সেই জন্য না আমি ফুলগুলো একটু পার্পেল কালার মানে রেডি করে, একটু রেড আর হোয়াইট মিক্স করে পিঙ্ক কালার হয়েছিল, আর একটু ব্লু আর হোয়াইট পিঙ্ক মিক্স করে স্কাই কালার হয়েছিল। ওই স্কাই কালার আর পিঙ্ক কালারটা মিক্স করে একটু পার্পেলিস্ট কালার হয়েছিল। তো সেই কালারটা আমি একটু দিয়ে ডিজাইন করে একটু কালারফুল করেছি, আর পিঙ্ক কালার দিয়ে আমি একটু এইগুলো তৈরি করেছি, ফুলের মাঝখানে রেণুগুলো। আর সত্যি কথা বলতে আমি যখন পুরো কাজটা করছিলাম, পুরো ফুলগুলো সাদা সাদা, আমার যেন কেমন একটা অদ্ভুত লাগছিলো, পুরো সাদা সাদা কেমন একটা অদ্ভুত লাগছিলো। তাই আমি একটু কালারফুল চেষ্টা করেছি করার জন্য। আমি একটু পিঙ্ক আর পার্পলিস্ট কালার মিক্স করে ওটাকে ফুলের মধ্যে দিয়ে একটু ভালো ডিজাইন করার চেষ্টা করছি। তোমাদের অবশ্যই এটা কেমন লাগলো অবশ্যই তুমি আমাকে কমেন্টে জানিও। আর প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্টে জানিও। আর ভিডিওটা পুরোটা দেখো আর অনেক অনেক ভালোবাসা দিও। আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখো, প্লিজ 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 ওখান থেকে ফলো করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা যাই হোক, এখন তোমরা দেখো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে, কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। এই যে দেখো ফুলগুলো কতটা সুন্দর, এবার আমার তো সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে প্লিজ পাশে থেকো, আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো। এখনকার মতো টাটা।